ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। শুধু নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শায়েখে চর্ম নাই। নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শায়েখে চর্ম নাই। নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শায়েখে চর্ম নাই। মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। আজীবন और खुदा रख तो मुझको हर लैल नहार, इश्क में अपने मुझे है बेसब्र बेताब हम बेकरार। अगर जानिबे माशूक नबाशुद का शाशे, तोलिबे आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह खुदा नपक पनी दे बुनियादम बनाया, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। ইয়া আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله اللهم صل على
حبيبنا ومولانا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, পীর মুরিদিন নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে, দ্বীনের দাওয়াতের নামে বদ্দিন ছড়াবার চেষ্টা চলতেছে, নামধারী মুসলমানের কাছে ইসলাম ভালো লাগে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের দামি এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার বসার বলা শোনার আল্লাহ পাক তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, বেহুদা গল্প গুজবের মধ্যে, কপাল পড়ে একেবারেই কাছে, তা সত্ত্বেও মাহফিলে ঢুকতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও ঢুকতে পারে নাই, আপনি এত দূরের থেকে আসলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত না নাজিল করলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এর জন্য আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি এক মাজলিস। কেমন দামি? যেরকম গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়, ঠিক মাজলিসে ঢোকার আগে তো আমলনামায় বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আমার কোনো বক্তব্য না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداهم منادي من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। তাবরানীর মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
বন্দা তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। এই মাজলিস দামি হওয়ার কারণে গোটাই এরিয়া ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিসের উপর রহমত সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়া ফেরেশতারা ঘেরা ফেলাইছে। আল্লাহ পাক অনবরত মাজলিসের উপর রহমত সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। কি রে ভাই, মাজলিসের গুরুত্ব আছে কি নাই? আছে। অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। শুধু তাই নয়, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, গর্ব। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحل بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত হয়ে বসাকে। এই যে বসছেন না, এই মাজলিসকে আরবিতে কি বলা হয় ভাই? এরকম হালকার নিকট থেকে আল্লাহর হাবিব রওনা করলেন। প্রশ্ন করলেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। ছোট্ট একটা আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে কিছু আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত বিধান, নীতি, আদর্শ ইসলাম। ঠিক না? আল্লাহর কাছে একমাত্র মনোনীত আদর্শ, নীতি, বিধান ইসলাম। প্রশ্ন করতেই পারেন, হুজুর এতদিন তো আমরা এই আয়াতের তর্জমা শুনছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আপনি দ্বীনকে নীতি, আদর্শ এর দ্বারা ব্যাখ্যা করলেন কেন? প্রশ্ন আছে কি নেই? আসলে ভাই, ধর্ম ধারণ থেকে যে যেই আদর্শ বা নীতি ধারণ করে, সেই নীতি ও আদর্শ ধারণকে কেন্দ্র করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। যেমন যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি ও আদর্শ ধারণ করে,
তাকে কি বলা হয়? খ্রিস্টান ধার্মিক। যে ব্যক্তি ইহুদি নীতি ও আদর্শকে ধারণ করে তাকে বলা হয় ইহুদি ধার্মিক। যে ব্যক্তি হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করে তাকে বলা হয় হিন্দু ধার্মিক। যে ইসলামের নীতি ও আদর্শ গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম ধার্মিক। কি কথা ঠিক না? যদি ধর্ম ধারণ থেকে হয় তাহলে আমরা বলবো যে যে জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই খেতাব করা হয়, সেই গুণে তাকে গুণান্বিত করা হয়। আর ধর্ম যদি না থাকে তাহলে সেই গুণে তাকে গুণান্বিত করা হয় না। যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা। আমি আপনার কাছে একটা লোহা নিয়ে আসলাম, আমি বললাম এইটা হলো চুম্বক। আপনি লোহার সাথে টাচ করছেন, কিন্তু আপনি দেখেন চুম্বক লোহাকে আকর্ষণ করে নাই। এখন আপনি তাকে কি বলবেন? লোহা বলবেন না চুম্বক বলবেন? কারণ কি না থাকার কারণে? আকর্ষণের ধর্ম না থাকার কারণে। ধর্ম শব্দ লাগাইতে হবে, কারণ চুম্বকের ধর্ম বলছে আকর্ষণ করা। তাহলে ধর্ম না থাকলে জিনিসের মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে অন্য অস্তিত্ব ধারণ করে। চুম্বকের মধ্যে আদর্শ ছিল, ধর্ম ছিল আকর্ষণের, আকর্ষণের ধর্ম নাই, এখন সে আর চুম্বক নেই। তাকে আমি কি বলছি? অক্সিজেনের ধর্ম কি? জ্বালিয়ে দেওয়া। আমি বললাম এইটা অক্সিজেনের একটা বোতল, আপনি মেজের কাঁটি দিয়ে আগুন জ্বালাইলেন, দেখেন সে জ্বলে না। এখন আপনি তাকে অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে। কি বুঝলেন? যদি ধর্ম না থাকে তাহলে জিনিসের মূল রূপ পরিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করে। চুম্বকের মধ্যে ধর্ম না থাকলে সে চুম্বক থাকে না, সে লোহা হয়ে যায়। যেহেতু চুম্বকের অল্টারনেট লোহা। অক্সিজেনের ধর্ম না থাকলে পরিবর্তন হয়ে বাতাস হয়ে যায়, যেহেতু অক্সিজেনের অল্টারনেট বাতাস। ঠিক যেই মানুষের মধ্যে ধর্ম থাকে না সেই মানুষ পরিবর্তন হয়ে জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। যেহেতু মানুষের অল্টারনেট জানোয়ার, মানুষ আর জানোয়ার, রাত দিন, গরম ঠান্ডা। কি কথা ঠিক না? ঠিক মানুষের অল্টারনেট কি ভাই? জানোয়ার। এর জন্য ধর্মহীন সমস্ত মানুষগুলি জানোয়ার। ধর্মহীন সমস্ত মানুষগুলি জানোয়ার। ধর্ম নাই তো তোর মূল রূপ নাই, রূপ চেঞ্জ। কি কথা ঠিক না? বিশ্বাস হয় না যে জানোয়ার? অনেকে আশ্চর্য হয়ে গেছেন নাকি? একজন ডাকাতকে কি বলেন ভাই? অবয়ব দিয়ে মানুষের ডাকাত বললেন কেন? একজন চোরকে কি বলেন? অবয়ব তো মানুষের চোর বললেন কেন? একজন খুনিকে কি বললেন? অবয়ব তো মানুষের খুনি বললেন কেন? যদি অবয়ব বাহ্যিক দৃষ্টি মানুষের থাকলেই তাকে মানুষ বলেন, তাহলে ডাকাতকে মানুষ বললেন না কেন? তাকে ডাকাত বললেন কেন? খালি অবয়ব, চেহারা দেখছেন নাকি? একজন ধর্ষককে ধর্ষক বললেন কেন? তার অবয়ব তো মানুষের, তাকে ধর্ষক বললেন কেন? তাহলে অবয়ব মানুষের বাহ্যিক রূপই মানুষ না, এটা মানুষের একটা রূপ। কিন্তু আসলে মানুষের মূল রূপ হলো আদর্শ, নীতি, চরিত্র। কি কথা ঠিক না? এই হাইসিয়াতে আমরা বলতে পারি আসলে মানুষ, জানোয়ার, ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করছেন, তার মধ্যে চাহিদা বা প্রবৃত্তি দান করছে, কিন্তু আকল বা জ্ঞান দান করে নাই। প্রবৃত্তি, চাহিদা। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করছেন, তার মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞান বা আকল আছে, কিন্তু প্রবৃত্তি বা চাহিদা দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ।
যেমন জানোয়ারের মধ্যে খাওয়ার চাহিদা আছে কি নাই, পান করার চাহিদা আছে কি নাই, যৌনতার স্প্রিয়া আছে কি নাই, ভালো মন্দ তার সুখ দুঃখের স্প্রিয়া চাহিদা আছে কি নাই, কিন্তু জ্ঞান নেই, আকল নেই। খাইতে মনে চাইছে, হালাল কি হারাম এই পার্থক্য করার জ্ঞান ওর মধ্যে নাই। যৌনতা আসছে, এইটা হালাল না হারাম, এটা কি বাজার না রাস্তা, এই চিন্তা ওর মধ্যে। পায়খানা প্রসাব করার প্রেশার তার মধ্যে আসছে, আমার মালিক নিজে দুধ দহন করতেছে, এই মুহূর্তে পায়খানা প্রসাব করলে হুবাহু করলে মালিকের মাথার মধ্যে পড়বে, এই সময় কাজটা করা উচিত কি উচিত না, এই চিন্তা করার ক্ষমতা মানুষের, এই জানোয়ারের। আর ফেরেশতার মধ্যে চাহিদাই নাই, খাওয়ার চাহিদা নাই, পান করার চাহিদা নাই, কোনো মেয়ের দিকে তাকাবার চাহিদা নাই, লোভ তাদের মধ্যে নাই, ভালো বস্ত্র পরিধান করার চাহিদা তাদের মধ্যে নাই, আসে শুধু জ্ঞান। জ্ঞানের কোনো কমতি নেই, যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে দান করছেন, কিন্তু কি দান করেন নাই, বইলা গেছেন এর মধ্যে কি নাই, আছে কি? ফেরেশতাদের মধ্যে আছে জ্ঞান, নাই চাহিদা। জানোয়ারের মধ্যে নাই কি, উভয়ের সমন্বয় মানুষ, উভয়ের সমন্বয়, এই দুই মৌলিক জিনিসের সমন্বয় মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। সুবহানাল্লাহ, অবস্থা দেখছেন না? চাহিদাও জ্ঞানও, খাওয়ার চাহিদা আছে, আবার তার মধ্যে জ্ঞানও আছে, হালাল না হারাম, উচিত কি উচিত না, তার মধ্যে যৌনতা আছে, আবার তার চিন্তাও আছে, হালাল না হারাম, জায়েজ কি জায়েজ না, এই চিন্তা তার মধ্যে আছে কি নাই? কিন্তু হ্যাঁ, যেই মানুষরূপী জানোয়ারটা তার চাহিদাকে আকল দ্বারা, জ্ঞান দ্বারা কন্ট্রোল করে না, সেটাকে মানুষ বলবেন না জানোয়ার বলবেন? একই তো জ্ঞান, একই তো সুরাত, একই তো হয়ে গেল। গরুরও খাইতে মনে চায়, কিন্তু হালাল না হারাম চিন্তা নাই। তোমারও খাইতে মনে চায়, জায়েজ কি জায়েজ নাই, তোমার চিন্তা নাই। তো তোমার মধ্যে গরুর মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে বলো, কি পার্থক্য বলো? বর্তমান এক ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাল, গুলশানের বনানীর একটা ঘটনা নিয়ে, না, আমি পরেশান হয়ে যাই সরকার বা সাংবাদিক বা যারা বিচারক, এই ছেলেটা এই পথে না যাওয়ার জন্য আপনি কি প্রক্রিয়া গ্রহণ করছিলেন? ছেলেটা যেন এই পর্যন্ত, তুমি ছেলেটা আগুনে পড়ছে এর জন্য তুমি কি অস্থির, কিন্তু আগুনে যেন পড়তে না পারে এর জন্য কি বাধা সৃষ্টি করছিলা তুমি? তোমার ছেলেটা পানিতে পড়ছে দেখে তুমি কান্নাকাটি করতেছো, কিন্তু তো হাঁটে, তুমি জানো, আর পানির দিকে বারবার রোপ, ও পানির দিকে যাইতেই চায়, তুমি দেখছো, কিন্তু পানিতে যাইতে না পারে এর জন্য কি প্রক্রিয়া গ্রহণ করছিলা? বরং ইসলাম জিনাকে অবৈধ ঘোষণা করার সাথে সাথে কোন যুবক এবং যুবতী যেন এই কাজটা করতে না পারে এর জন্য হাজারো ব্যারিকেড সৃষ্টি করছে, হাজারো ব্যারিকেড। খবরদার, কাজটা খুবই খারাপ, লেকিন ওই পর্যন্ত যদি যেতে না পারে এর জন্য হাজারো ব্যারিকেড ইসলাম সৃষ্টি করছে। আর তুমি কি করছো? মেয়েরা যখন কলেজে বোরখা পইরা গেছে, তুমি বোরখা খুঁড়িয়া ফেলাইছ, তুমি তাকে টিটকারি করছ। তুমি যুবক যুবতীকে, বয়স্ক একটা মেয়েকে স্কুলের কি জানি হয় না, বৎসরের মধ্যে একবার, আরে না মিয়া, আরে বৎসরে এক সময় খেলাধুলা হয় না স্কুলের মধ্যে, স্পোর্টস মনে নেই, তুমি একটা বয়স্কা মেয়েকে স্পোর্টস এর মধ্যে দৌড়াদৌড়ি করে, তার লজ্জাটাকে চিরতরে জন্য ভেঙে দিস, ওর লজ্জা তো শেষ। কি করবে বলেন? তুমি টেলিভিশন, ভারতের ছবি হাবি জাবি দিয়া তোমার মেয়ের, তোমার ছেলের চরিত্র গোটা ধ্বংস করে ফেলাইস। এখন তুমি বিচার করো কেন? কারণটা কি? কিসের কারণে? তুমি তো উদ্বুদ্ধ করছো জীবন গড়ে এই পথে যাওয়ার জন্য, উদ্বুদ্ধ করছো তুমি পথে যাওয়ার জন্য, ওর বেড়া সৃষ্টি করো নাই, এই পথে যেতে না পারে এর জন্য চেষ্টাও করো নাই। শোনো, মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা
আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি আছে। যেমন দেখবেন চুম্বক এবং লোহা দুই জায়গায় রাখেন, ওর একটা সীমানা পর্যন্ত সে সেটাকে আকর্ষণ করবে না, কিন্তু সীমা যখন পের হয়ে যাবে এমন ভাবে আকর্ষণ করবে তুমি তাকে রাখতেও পারবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যাইও না। খবরদার, ওই ব্যারিকেড যদি পের হয়ে যাও তখন কিন্তু নিজেকে ধরে রাখা এত সহজ না। সবাই বড় বড় কথা বলেন কিন্তু নিজের চরিত্রের দিকে তাকান। কথা তো সবাই বড় বড় বলেন, নিজের খবর নিয়ে দেখেন। ইসলামকে যারা অপমান করেন, অপদস্থ করেন, ইসলাম কোন জিনিসকে খারাপ বলার সাথে সাথে সেই খারাপ পথে যেন অগ্রসর হতে না পারে এই ব্যবস্থাও ইসলাম করে। এটি ইসলামের আদর্শ। যাই হোক, গোটা দুনিয়ার মধ্যে বহু দার্শনিক আসছে এই সমাজকে ভালো বানাবার জন্য, মানুষকে সুপথে চলাবার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। হাজারো দার্শনিক দুনিয়াতে আসছে। কিছু দার্শনিক আসছে যারা শুধু দুনিয়া নিয়েই চিন্তা করছে, দুনিয়ার মানুষগুলি কিভাবে ভালো থাকতে পারবে, কিভাবে ভালো চলতে পারবে, মৌলিক অধিকার কিভাবে আদায় করতে পারবে। এরা শুধু দুনিয়া নিয়েই দর্শন দিছে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মাওসুতুন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, এরা বিভিন্ন থিম দিছে মানুষ কিভাবে দুনিয়াতে ভালো থাকতে পারবে, ভালো চলতে পারবে। কি কথা ঠিক না? দিছে কি দেয়নি? কেউ বলছে কমিউনিজম, কেউ বলছে সোশ্যালিজম, কেউ বলছে ক্যাপিটালিজম, কেউ বলছে ডেমোক্রেসি, কেউ বলছে সেকুলারিজম। একটা ইজম। এগুলি কেন দিছে? মানুষ যেন দুনিয়াতে খুব ভালো সুন্দর একত্রিত হয়ে থাকতে পারে, প্রত্যেকের মৌলিক অধিকার ফিরে পাইতে পারে। এরা দুনিয়া সম্পর্কে দর্শন দিচ্ছে। আর একদল দার্শনিক দুনিয়ার মধ্যে আসছে যারা মৃত্যুর পরে চিন্তা করছে দুনিয়াতে কিভাবে ভালো চললে পরলোকে গিয়া ভালো থাকতে পারবে। দুনিয়া নিয়ে তারা কোনো চিন্তাই করে নাই। কি কথা ঠিক না? কিন্তু আমার নবীও একজন দুনিয়ায় দার্শনিক হিসাবে আসছে। সে দুইটা দর্শন দিছে, যার দর্শন অনুযায়ী দুনিয়াতে চললেও মানুষ দুনিয়াতে শান্তি পাবে, যদি তার দর্শন অনুযায়ী দুনিয়ার থেকে বিদায় হয় তাহলে জান্নাতে চলে যাবে। খুব ভালো মতো বুঝবেন, আমার নবীও দুইটা দর্শন দিছে। যেমন কমিউনিজমরা সাম্যবাদের দর্শন দিছে, সমস্ত মানুষ সমান, ভেদাভেদ কেন থাকবে, ভেদাভেদ কেন থাকবে, সাম্যবাদ, সবাই সমান। অর্থ সব রাষ্ট্রের, অর্থ রাষ্ট্রের, রাষ্ট্র বর্ধন করবে, সবাই সমান হয়ে যাবে। খুব সুন্দর থিওরি, আকর্ষণীয়। এই থিওরিকে বাস্তবায়ন করার জন্য কমিউনিজম বিপ্লব হলো, বহুত মানুষ জীবন দিছে যেন আমরা সবাই সমান হয়ে যাব। কিন্তু আমরা কি দেখলাম? রাশিয়ার মধ্যে 72 বছর পরে লেনিনের নেতৃত্বে যে কমিউনিজম বিপ্লব হয়েছে, সেই 72 ফুট উঁচা ব্রোঞ্জের মূর্তি ক্যারেন দিয়ে তুইলা সে দেশের মানুষ সাগরের মধ্যে নিক্ষেপ করছে। তুই আমাদেরকে ধ্বংস করছে। কারণ স্লোগান ছিল সবাই সাম্য, সমান, কিন্তু বাস্তবতায় অসমান। যেমন রাশিয়ার প্রেসিডেন্ট যেই বিল্ডিং এ ঘুমায়, সে দেশের কুলি সেই বিল্ডিং এ ঘুমায় না। রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায়, সে দেশের মজদুর সেই খানা খায় না। রাশিয়ার প্রেসিডেন্ট যেই পোশাক পরে, সেই দেশের গরিব সেই পোশাক। স্লোগান ছিল সাম্যের, কিন্তু বাস্তবতা ধারে কাছেও নেই। কিন্তু ইসলাম ও সাম্যবাদের স্লোগান দিছে। ইসলামের মধ্যে সাম্যবাদ আছে কি নাই? প্র্যাকটিক্যাল ইসলাম প্রতি 5 বার সাম্যবাদ প্র্যাকটিক্যাল দেখায়া দেয়। কেমন? মসজিদে নামাজে যান, বাদশা কাতারের পিছনে, তার গোলাম হুবাহু তার সামনে। বাদশার এই বলার অধিকার নাই গোলাম তুই পিছনের কাতারে আস, আমি সামনের কাতারে যাব, এই কথা বলার অধিকার নাই। মসজিদে ঢুকছো সবাই সমান, সবাই গোলাম। প্র্যাকটিক্যাল, ডাইরেক্ট দেখায়া দেয়, ডাইরেক্ট দেখায়া দেয় সাম্যবাদ কাকে বলে। শুধু তাই নয়, ইসলাম 5 বার প্র্যাকটিক্যাল সাম্যবাদ এমন ভাবে দেখায়, ওই সেজদার সময় যদি মালিকের বাদশার মাথা গোলামের পায়ের সাথেও লেগে যায়, তাহলে সেজদার থেকে উঠাই বলার কোনো সাহস নাই যে সেজদার সময় তোর পাও সাথে আমার মাথা লাগলো কেন, তুইও গোলাম আমিও গোলাম। দেখছেন অবস্থা সাম্যবাদের?
দর্শন নিয়ে আমরা অনেকে চিন্তাই করি না। রোপণ করছে ওই ক্যান্সারের জার্মের কারণে ইসলাম গ্রহণ করতেই পারে না, বরং দেখে শুধু ইসলামের মধ্যে ভুল। যেরকম কোন ব্যক্তি যদি রঙিন চশমা পড়ে তাহলে সবই রঙিন দেখে, কি কথা ঠিক না? আসলে দুনিয়া রঙিন না, তোর চোখের মধ্যে রঙিন চশমা। ঠিক এই নাস্তিকতার বীজ কলমের মধ্যে বোঝা বসার কারণে অনেক পাশ্চাত্য দার্শনিকরা মনে করে ইসলামের মধ্যে কিছুই নাই। আসলে তোর কলমের মধ্যে নাস্তিকতার বীজের কারণে তুই রঙিন দেখো, কিন্তু ইসলাম কিন্তু রঙিন না, ইসলাম সাদা। কি কথা ঠিক না? কি সাম্যবাদ দেওয়া তুমি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, ভুল কেন? তৎকালীন সময় তো আমেরিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ তা আবিষ্কারই হয় নাই। কিন্তু আবিষ্কারের 1498 ঈসাই সালে ভাস্কর দা গামার, কলম্বাস, পর্তুগিজ, তারা তো আসলে ভারত জয় করার জন্য নামছিলেন। কিন্তু ভাস্কর দা গামা সে ঠিকই সুরাটে আসছে, কিন্তু কলম্বাস বলে চলে গেছে কোথায়? আমেরিকার দিকে। কিন্তু মাত্র 1498 ঈসাই সালের কথা, 1498 ঈসাই সাল, আজকে 2017, এই মাত্র কয়েক বছর, 500 বছর আগের কথা। কি কথা ঠিক না? হ্যাঁ, এরপরেও বড় বড় ঐতিহাসিকরা বলে কলম্বাসের যে নাবিক ছিল, সে নাবিক ছিল মুসলমান, এবং মুসলমানরা আমেরিকা আবিষ্কার করছে। ওই নদীর কিনারে গিয়ে মুসলমানরা যে মসজিদ করছে, সেই মসজিদের নমুনাও পাওয়া গেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদিও অর্ধ জাহানের বাদশা ছিলেন, কিন্তু তার প্রভাবটা ছিল গোটা দুনিয়া ব্যাপী। যেমন ট্রাম্প যদি আমেরিকার বাদশা, কিন্তু তার একটা প্রভাব গোটা দুনিয়া ব্যাপী। ঠিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদিও অর্ধ জাহানের বাদশা, কিন্তু প্রভাবটা ছিল ওরে খোদা রে। ওমরের নাম শুনলো তো অনেক পাশ্চাত্য ওই সমস্ত হাবিজাবি প্রেসিডেন্টরা, বাদশারা প্রস্তাব করত। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় শক্তিধর প্রেসিডেন্ট হওয়ার পরেও যখন মুসলমানরা বাইতুল মাকদাস দখল করছে, তখন ওই দেশের খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আমাদের কিতাব ইনজিলের মধ্যে আমরা দেখছি এই বাইতুল মাকদাস খুলবে তোমাদের খলিফাতুল মুমিনিন, তার কাছে আমরা চাবি হস্তান্তর করব, তিনি খুলবেন, তোমাদের কাছে আমরা দেব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে খবর দেওয়া হলো, তিনি রাজি হলেন, রওনা করলেন। পথিমধ্যে হঠাৎ খেয়াল পড়ছে, আমি উটের পিঠে আরাম করব, আর আমার গোলাম এই মরুভূমির মধ্যে রশি টানবে না, এটা হতে পারে না। হ্যাঁ গোলাম, ওঠ উপরে, উটের উপরে ওঠ, এবার তুই উপরে আরাম কর, আমি রশি টানি। পালা বদল শুরু হয়ে গেছে, একের পর এক। একজন উপরে ওঠে, একজন রশি টানে, আর একজন রশি টানে, আর একজন উপরে ওঠে। আল্লাহর কি কৃষ্মা! যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন উমারের পালা। এখন গোলাম বলতেছে, এটা হয় কিভাবে? আপনি রশি টানবেন আর উপরে থাকবো, এটা হয় কিভাবে? বলে, এটা দুনিয়ার কোনো যুক্তিতে হয় না, কিন্তু ইসলামের যুক্তিতে হয়। সবাই তো সমান, সবাই কি সমান? বাস, টানা শুরু হয়ে গেছে। সবাই রিসিপশন জানাবার জন্য ওই গোলামের উপরে ছায়া ধরছে, কার্পেটিং। এখন সেখানে গভর্নর বলতেছে, তোমরা ভুল করতেছো, ওই যে উপরে আছে সে হলো গোলাম, আর যে রশি টানে সে হলো খলিফাতুল মুমিনিন। সাম্যবাদ কি বুঝলা তোমরা? বলো, কি সাম্যবাদ কি বুঝলা তোমরা? ছাতা বুঝছো সাম্যবাদ? কি বুঝছো তোমরা সাম্যবাদ? সাম্যবাদ মুসলমান মুখে বলে না, প্র্যাকটিক্যাল দেখায়া দেয়, প্র্যাকটিক্যাল দেখায়া দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে জিজ্ঞাসা করে, তোমার কাছে কয়টা জিনিস প্রিয়? বলে, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 আমরু বিল মারুফ, আমার কাছে প্রিয়। নাম্বার 2 নাহি আনিল মুনকার, অন্যার মোকাবেলা করা আমার কাছে প্রিয়। আর একটা কি? পুরান জামা পরিধান করা আমার কাছে প্রিয়। এক রওয়ায়াতের মধ্যে দেখা যায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামার মধ্যে 17টা তালি ছিল, পুরান জামা। সাম্যবাদ।
তুমি সাম্যবাদ সম্পর্কে কি বুঝো বলো? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে সাহাবাদের মধ্যে বসে থাকতেন, অন্য কোন লোক আসিয়া চিনতেই পারতো না কোনটা নবী কোনটা সাহাবী, কোনটা নবী কোনটা উম্মত। এর নাম সাম্যবাদ। কি কথা ঠিক না? তাই ইসলাম সাম্যবাদ শুধু মুখে বলে না, ইসলামের নীতি এবং আদর্শ বাস্তব প্রমাণ করে। ইসলামের সাম্যবাদ আছে কি নাই? পুঁজিবাদ, পুঁজিবাদ, পুঁজিবাদ। ধনী শুধু ধনী হবে, গরিব শুধু গরিব হবে। পুঁজিবাদের মূল থিম কি? ধনী শুধু আর গরিব শুধু। যেমন আপনি আজকে যাবেন ব্যাংকের মধ্যে 1 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক বলবে মর্গেজ আছে, বলবেন না, যাও ভাগো এখান থেকে, তোমাকে তো টাকা দেওয়া হবে না। তা ব্যাংক কাকে টাকা দিবে? আগের থেকে যার 1 লক্ষ টাকা আছে তাকে ব্যাংক আরো 1 লক্ষ টাকা দিবে। তাহলে ধনীকে ধনী। আবার মাঝে মাঝে সুদ মাফ, লোন মাফ। তাই ধনী 4 বার ধনী হলো। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, 1 বোনাস। ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিয়েছে, 2 বোনাস। তার সুদ মাফ 3 বোনাস, তার লোন মাফ 4 বোনাস। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। কয়টা লাথি? তার 1 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার সুদ মাফ হয় না, 3 লাথি। তার লোন মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোকের সুদ এবং লোন মাফ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ওই টাকাগুলি থাকলে আমি বাংলাদেশের একজন নাগরিক হওয়া সত্ত্বেও তারও কিছু অধিকার আমার ছিল। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর একটা লাথি, 5 লাথি। তাহলে পুঁজিবাদ গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। ইসলাম কি বলে? ইসলাম কি? ইসলাম হবে সাম্যতা। যেমন রাশিয়ার কমিউনিজম, সমস্ত টাকা সরকারের, কামাই করব আমি, খাবো লাবো আমি, আর মোটা হবে আব্দুল। এরকম খানা কোনো পাগলেও খায় না। টাকা কামাই করবো আমি, মালিক সব সরকার। এরকম টাকা কোনো পাগলেও করে না। এর জন্য যে রাশিয়া ছিল পরাশক্তি, কয়েকদিনের মধ্যে খয়রাতি শক্তি। কি কথা বোঝেন না? সবাই কামাই বন্ধ করছে। আবার পুঁজিবাদ, পুঁজিবাদ হলো যে যত পারো গরিবদের রক্ত চুষিয়া সিনিল দিয়া তুইলা বিক্রি করিয়া হইল ধনী হও। যত বড় টাকা কামাই করে, যার কাছে অর্থ, গোটা দুনিয়া তার মুখাফিকি। এটা তার মূল থিম আমেরিকার। কিন্তু ইসলাম কি বলে? ইসলামের থিম কি? ইসলাম বলতে, শোন, টাকা তুই কামাই করবি, সব সরকারের, এটা মানা যায় না, মানবে না। আবার তুই সব খাবি। আমার কিছু বন্ধা তো আছে, অন্ধ, বিকলাঙ্গ, বোবা, খোরা, এতিম, বিধবা, মিসকিন। ওরা খাবে কিভাবে? ওর তো পেট আছে, ওর কামাই করার যোগ্যতা নাই, কিন্তু কি আছে? চাহিদা তো আছে, পেট তো আছে। আর ঘরের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, ঔষধের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। চলবে কিভাবে? ওর তো চলতে হবে। ইসলাম কি বলে? আমার নবী কি বলে? শোন, টাকা তুই কামাই কর, আফসোস নাই, কিন্তু খবরদার, তোর টাকার মধ্যে 2.5% টাকা আমি গরিবদের জন্য নির্ধারণ করলাম। এটা গরিবদের জন্য, অন্য কার জন্য। একেবারে হক গরিব, হক গরিব। আমার এখানে হাজারো বিকলাঙ্গ আছে, এতিম আছে, মিসকিন আছে, বিধবা আছে, অন্ধ আছে, বোবা আছে, 2 হাত নাই, পাও নাই, কিন্তু পেট আছে, খেতে হবে ওকে। ইসলাম 2.5% টাকা গরিবদের জন্য অ্যারেস্ট করছে, নির্ধারণ করছে। টাকা কামাই কর তুই, কিন্তু গরিবদের জন্য 2.5% টাকা দিয়ে দে। আমরা হিসাব করে দেখছি, বর্তমান ব্যাংকগুলির মধ্যে যেই পরিমাণের টাকা মজুদ আছে, সেই টাকার যদি জাকাত হয় 30,000 কোটি টাকা জাকাত হয়। আপনারা কি ভাবতেছেন? আজকে 30,000 কোটি টাকা প্রতি বছর আমাদের বাংলাদেশকে চকাউট করে যদি 30,000 কোটি টাকা প্রতি বছর, তার 5-30, 3-15, 150 কোটি, 1,50,000 কোটি, 1,50,000 কোটি টাকা, 1,50,000 কোটি টাকা 5 বছরে। তাহলে 10 বছরে 3 লক্ষ কোটি টাকা। এই 3 লক্ষ কোটি টাকা যদি গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করা হইতো, ভাগ করিয়া দেওয়া হইতো, মালিকও তুই, কর্মচারীও তুই, জমিন আমার, কৃষকও আমি, লসও আমার, লাভও আমার। যদি গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করে তাদেরকে কর্মচারী নিয়োগ করা হইতো,
লাভ তোর, লসও তোর। তাহলে কোন ইন্ডাস্ট্রিজে কোনোদিন লস হইতো না, আন্দোলন হইতো না, ধর্মঘাট হইতো না, সমস্ত গরিব ধনী হয়ে যেত, একটা গরিব বাংলাদেশে থাকতো। আই কাম চ্যালেঞ্জ, ইসলামী অর্থনীতি হিসাবে বাংলাদেশ নয়, গোটা দুনিয়া মাত্র 10 বছর চালান, গোটা দুনিয়ার মধ্যে একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ধনীরা জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় হারছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন গরিব নেই, সব ধনী হয়ে গেছে। দর্শন, ইসলামের দর্শন, কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শন অনুযায়ী যদি চলো, দুনিয়া তো জোরে বলেন শান্তি আর শান্তি। ওরে শান্তি রে, কেমন শান্তি জানেন নাকি? আমার নবী বলে, অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত বা মক্কা পর্যন্ত একটা মেয়ে একা একা যাবে, কিন্তু সে উত্তক্ত হবে না, ইফতিজিং এর শিকার হবে না, এবং সে লুণ্ঠিতও হবে না। কি বুঝলেন? বুঝলেন কি? এই শত শত কিলোমিটার এরিয়া সমস্ত যুবক এবং পুরুষরা চরিত্রবান হয়ে যাবে, সব চরিত্রবান, সব আদর্শবান। ওটা মেয়ে গেল না কুকুর গেল না জানোয়ার গেল, খেয়াল করারও তো চিন্তা নাই। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তার দিকে কেউ তাকাবেও না। ধর্ষণ তো দূরের কথা, কোন তাকাবার সময় নেই, তার ইসরাত হানির কোন সময় নেই, তাকে টিচিং করার, উত্তক্ত করার, খারাপ কোন মন্তব্য করার একটা ছেলেও থাকবে না, সব ভালো হয়ে গেছে, সব আল্লাহ হয়ে গেছে। এরপরে লুণ্ঠিত হবে না, এরিয়া সবাই ধনী হয়ে যাবে। পকেটে পয়সা আছে, কে চুরি করতে যায়? পকেটে পয়সা আছে, কে পকেট মার করতে যায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজ উপহার দিচ্ছেন, যে সমাজের মধ্যে গোটা এরিয়ার মানুষগুলি আদর্শবান হয়ে গেছে, নীতিবান হয়ে গেছে, চরিত্রবান হয়ে গেছে, এবং সব দরিদ্র সীমার উপরে চলে গেছে। বিশ্বাস হয় না? এই বিশ্বাস হয় না? খোঁজ করো তোমাদের এই পাবনা জেলখানায় গিয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাকবীরের সাথে পড়ে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহওয়ালা, এরকম একজন ধর্ষক বের করে তো ওই জেলখানার আসামির মধ্য থেকে একজন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আল্লাহওয়ালা, খুন কেসের আসামি একজন বের করেন তো। 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে জামাতে পড়ে একটা মদখোর বের করেন তো আমাকে। 5 ওয়াক্ত জামাত তাকবীরের সাথে আদায় করে মাদক ব্যবসায়ী একটা বের করেন তো, ইয়াবা ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, সোনা চোরাচালানি করে, অবৈধ অস্ত্র নিয়ে ঘোরে, পাবেন? তার মানে যদি হাজার হাজার আসামির মধ্যে আল্লাহওয়ালা একজন আসামিও ধর্ষক না হয়, ডাকাত না হয়, খুনি না হয়, চোরাচালানি না হয়, তাহলে বাংলাদেশ থেকে যদি চিরতরে ধর্ষণ উঠাই দিতে চাও, ডাকাতি উঠাই দিতে চাও, মদকে উঠাই দিতে চাও, মাদককে উঠাই দিতে চাও, তার প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াবার ব্যবস্থা করে দাও। খালি আইন আইন দিয়া দেশকে শাসন করবা, এজন্য দেখেন না দুদক, দুর্নীতি দমন কমিশন, বাস দুদকের চেয়ারম্যান সাহেব ওখান থেকে রিটায়ার করার পরে তার বিরুদ্ধে চুরির বড় মামলা দায়ের হয়ে যায়। আপনাকে দেখেন না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবস্থা কি? পয়সা খাওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জে 7টা খুন করে ফেলায়। আপনাকে দেখেন না কয়েকদিন আগে একজন এসপির অবস্থা কি? সেই গেছে চান্দা চাইতে ওই মিলিটারিদের কাছে ক্লাবের মধ্যে, ধৈর্য নিয়ে আবার অ্যারেস্ট করেছে। দেখেন নাই? আইনের মাধ্যমে মানুষদেরকে কোনোদিন শাসন করা যায় না যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না হয়। ইসলামের মূল থিম হলো প্রথম চরিত্র গঠন করো। এর জন্য ছোটবেলার, এই যে ছোটবেলার থেকে শুরু হয়ে গেছে চরিত্র গঠন, এই ছোটবেলার থেকে ইসলাম ছোটবেলার থেকে আদর্শ শিক্ষা দাও, চরিত্র শিক্ষা দাও, তাকে চরিত্র গঠন করো। যদি চরিত্র শিক্ষা দাও, কোনো ভয়ের কারণ নেই। তুমি সুন্দর খুলে ফেলাও, দোকান খুলে চলিয়া যাও, চরিত্র ঠিক, ও ডাকাতি চুরি করবে না। আর চরিত্র ভালো নাই, যতই তুমি ওখানে তালা লাগাও না কেন, তালা ভেঙ্গে তার পাশে ডাকাতি করবে। ইসলামের দর্শন, আমার নবী দর্শন দিস, এমন দর্শন যে দর্শনের মধ্যে চললে গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচান হয়ে যাবে। ছাত্ররা, যদি দেশকে শান্তি দিতে চাও, সব আল্লাহ নবীর দর্শন অনুযায়ী চলো।
কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না। সব ভালো কথা জানে কিন্তু চিন্তা করে আমার চুরি বন্ধ, এই ভালো কথার লাভটা কি? আমার গাড়ি বন্ধ, আমার ক্ষমতা শেষ, আমার অমুক শেষ, আমার তমুক শেষ। এর জন্য যতই আপনি ভালো কথা শুনান সে শুনবে না। কি আমি যেই দর্শন দিলাম এই দর্শন অনুযায়ী যদি দুনিয়া চলে তা শান্তিতে থাকবে কি থাকবে না? আর যদি ইসলাম অনুযায়ী না চলো দুনিয়াতে শান্তি। স্ত্রী স্বামীর কথা মানবে না, স্বামী স্ত্রীর কথা মানবে না। পরকীয়ার অবস্থা কি বর্তমানে? ভয়াবহ। রিপোর্ট তো নেই, খুব ভয়াবহ। আহা, কত বৈধ স্বামী যে পরকীয়ার কারণে হত্যা হইল আল্লাহ পাকই ভালো জানে। কত মানুষের ঘর ভাঙছে, কত বাচ্চা অবৈধ হইতে আছে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। উপরে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। দেখেন না বর্তমানে কি বের হয়ে আসতেছে রিপোর্টে? কয়জন মন্ত্রীকে মেয়ে সাপ্লাই দিত, কয়জন এমপি কে মেয়ে সাপ্লাই দিত, দেখেন না পত্রিকায়? সব ফিটফাট, ভিতরে সব সদরঘাট, সব সদরঘাট, সব সদরঘাট। ইসলামকে বাদ দেওয়ার কারণে সব ধ্বংস হয়ে যাইতেছে। বাবা ছেলের কথা মানে না, ছেলে বাবার কথা মানে না। দেখছেন না রিপোর্টে কি আসছে? বাবার সাথে আলোচনা করতো সব। কত বড় নিকৃষ্ট জালেমের গোষ্ঠী, কুকুর পর্যন্ত হার মানছে ওদের কাছে ইসলামকে বাদ দেওয়ার কারণে। আবার ইসলামের কটূক্তি করে, ইসলামের কটূক্তি করে। তুই কি জানোস ইসলাম সম্পর্কে? কটূক্তি করে ইসলাম সম্পর্কে। জানো ছেলেদের আদব কি? দেখেন না কয়েকদিন আগে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। আর ইসলামের প্রত্যেকটা বাচ্চা বাকে দেখলে মাথা নত করিয়া ফেলায়, বাবা চক্ষুর দিকে তাকালে মাথাটা নত করিয়া ফেলায়। আল্লাহ, কি মজা! ঘরের মধ্যে স্বামী ঘরের মধ্যে ঢুকলে স্ত্রী সুন্দর 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 আলাপ করে, মিষ্টি হাস দেয়। লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলে পুরুষ গোটা দুনিয়ার মধ্যে ঘোরো, কাজ করো, রোদের মধ্যে কাজ করো, মাথাটা গরম হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে অস্থির হয়ে গেছো। লিতাসকুনু ইলাইহা, যা ঘরের মধ্যে যা, তোর স্ত্রীর কাছে যা, তোর স্ত্রী তোকে ভালো ভালো কথা বলবে, একটু বাতাস করবে, নরম নরম কথা বলবে, তোকে একটু শরবত খাওয়াবে, ভালো কিছু পাক করবে, তোর যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। আর তোমার স্ত্রী এত দেরি করলা কেন? তুমি জানো আমি মার্কেটে যাব? এত দেরি করলা কেন? তুমি জানো আমি মার্কেটে যাব? ব্যাস, বড় লোক ঢুকছে গাড়ি নিয়ে, বাচ্চাটাকে স্বামীর কাছে ফালাইয়া দিয়া সে বেনিফিট নিয়ে বাস মার্কেটে চলে গেছে। এখন ওই পুরুষটা কি করবে? বসে ঘুমাও 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 ঘুমাও। শান্তি। জানেন কি শান্তি এদের মধ্যে চলতেছে? জানেন এদের মধ্যে কি শান্তি চলতেছে? গজব চলতেছে, গজব 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 চলতেছে ঘরের মধ্যে। আজকে বর্তমান জমানায় দেখা যায় যে বাবা আমাকে এত কষ্ট করিয়া লালন পালন করছে, এই মা এত কষ্ট করিয়া গর্ভ ধারণ করছে, বুড়া হওয়ার পরে হসপিটালে ভর্তি করছে মাতৃশোধনে, খেদমত নেই। অথচ যারা ইসলাম অনুযায়ী চলে, বাবা মা বুড়া হইলে এক গ্লাস পানি পান করাইলে মনে হয় আলহামদুলিল্লাহ একটু মাকে খেদমত করতে পারছে। আরে কি মজা! বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, 3 ব্যক্তি বের হইছে বাহিরে, হঠাৎ বন্যা বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন এক গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিয়েছে, হঠাৎ ওই গুহার উপরে একটা বড় পাথর পড়িয়া গেছে, বের হওয়ার কোনো চান্স নাই। এখন একজন অপরজনকে বলতে আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি এই পাথরকে না সরে এখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নাই। যার যা ভালো আমল আছে সেই ভালো আমলের ওসিলা ধরিয়া তারপর আমরা মাওলার কাছে দোয়া করি। একজনের দোয়া করতে, মাওলারে তুমি জানো আমি অনেক মেষ পালি, ভেড়া পালি, আমি অনেকগুলি দুম্বা পালি, কিন্তু আমার বাপ মাকে না খাওয়াবার আগ পর্যন্ত আমি বাচ্চাদেরকে কোনোদিন দুধ পান করাই নাই। একদিন গিয়া দেখলাম আমার বাবা ঘুমায়া পড়ছে, আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি, আমি তাকে তুলতেও খারাপ মনে করছি, কেন জাগাবো, এই মাত্র ঘুমায়া পড়ছে। আমার বাচ্চাগুলি আমার পার উপরে বারবার আছাড় খাইয়া পড়তে আছে, একটু দুধ দাও, পেটের মধ্যে ক্ষুধা। কিন্তু আমার বাপ মাকে পান করাবার আগে আমার বাচ্চাদেরকে পান করা আমি পছন্দ করি নাই। আমি সারা রাত্র দাঁড়ায় আসছিলাম,
কিন্তু আমিও পান করি নাই, বাচ্চাদেরকেও পান করি নাই। মাওলা রে, যদি তোমার জন্য আমি এই কাজ করিয়া থাকি তাহলে পাথর থেকে সরাইয়া দাও, এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। অমনি পাথর সরিয়া গেছে। বাপ মাকে দুধ পান করাবার কারণে, বাপ মাকে খেদমত করার কারণে কত মানুষ জান্নাতে যাবে তা আল্লাহ পাকই ভালো জানে। ওয়াইস কুরুনির এত ফজিলাত কেন? সে তো তাবি। ওয়াইস কুরুনি কি কথা ঠিক না? সে তো তাবি ছিলেন। কিন্তু আল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাবকে নবী বললেন, যাও তুমি ইয়ামানে ওয়াইস কুরুনির সাথে দেখা হইলে তার থেকে গুনাহ মাফির দোয়া করাইয়া নিও। ওমর ইবনে খাত্তাবকে বলে আল্লাহর নবী। কারণটা মুসলিম শরীফের হাদিস। এর কারণ কি? বাপ মার খেদমত। আজকে বাপ মার খেদমত তোমার মধ্যে আমার মধ্যে নাই। এ কপাল পরে আমার বাপ মা যদি আমাকে খেদমত না করতো, আমার দিকে না তাকাইতো, আমি এত বড় হইতে পারতাম না। খবরদার, স্ত্রী যায় যাক, আমার সংসার যায় যাক, কিন্তু খবরদার বাপ মার খেদমত থেকে কেউ মাহরুম হইও না। সবচেয়ে দামি সম্পদ, এর চেয়ে বড় কোনো দামি নাই। বাপ মায়ের দোয়া আল্লাহর কাছে বিনা হাইলে কবুল হইয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জান্নাতুল বাকির মধ্যে ঘোরেন আর কবরবাসীর অবস্থা দেখতে আছেন। দেখেন সবাই অবস্থাই ভালো, কিন্তু এক কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। কিন্তু যতই দোয়া করেন কিন্তু কবরে আযাব মাফ হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, যতই দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন আমার দোয়া কবুল করবেন না? তখন আল্লাহ পাক বললেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার কবর আযাব মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকেন, কবরবাসীর মাকে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব হইতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ছেলের আযাব হইতে তুমি মাফ করিয়া দাও। তখন ওই বৃদ্ধা মহিলা বলছে, আমার ছেলের আযাব হইতে আছে, মাওলার শুকরিয়া আদায় করতে আছে। আল্লাহর হাবিব বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করতে আসো? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা আপনি শোনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চা জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার যৌবনটা আমি ধ্বংস করিয়া ফেলাইছি। আর কোনোদিন বিবাহ বসি নাই। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি, আমার যত দুঃখ কষ্ট সব ছেলের চেহারার দিকে তাকাইয়া মেলান করিয়া ফেলাই। ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে, আমি তাকে খুব আদর করি, খুব মহব্বত করি, তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ছেলে বড় হওয়ার পরে তাকে বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আর ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে কি বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার ছেলেকে কষ্ট আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ আমার দোয়া কবুল করছে, এই যে মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলারা যতক্ষণ পর্যন্ত মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না। তুমি তাকে তার আযাব দেখাইয়া দাও। ওই মহিলা যখন কবরে আযাব দেখা শুরু করলেন, তখন মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে, তার উপরে গুর্জের বাড়ি। এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। বাবারে, খবরদার বাপ মার সাথে কেউ বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করিয়াই থাকো আজকে গিয়াই মাপ চাই ওরে বাবারে। যদি বাপ মায় খোদা না কাছে বড় দোয়া দেয়, নবীর দোয়াও কিন্তু মাওলা পাক কবুল করে না। যদি কার বাপ মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বেয়াদবি করছো,
বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো, দান সৎকার করো। খবরদার খবরদার, বাপ মাকে কেউ কোনদিন বেজার করবা না। আল্লাহ বাবারে, যদি ইসলাম অনুযায়ী চলিয়া, দিন অনুযায়ী চলিয়া যদি মুসলমান হইয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কবরের মধ্যে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের সাথে বিরাটটা সুরাক হইয়া যাবে। ফেরেশতারা বলবে, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে তোমরা চেনো নাকি? তখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানদি বলবো, ভাই ফেরেশতা, এই ব্যক্তির মোহাব্বতে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজের মধ্যে গেছি, কলেজের সাথীরা কত টুপুরে থুক মারছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছি, কলেজের সাথীরা কত দাড়ি ধরিয়া টানা হেসরা করছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া ব্যবসার দিকেও তাকাই নাই, স্ত্রীর দিকেও তাকাই নাই, ছেলের দিকেও তাকাই নাই, জীবনের দিকেও তাকাই নাই। ওই আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতাদের বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের কবরটা ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো খবর নাই। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে। আর আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতবাসী জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে আমার বেনমাজি বাবারা, দাড়ি কামান্না বাবারা, হে জিনাকারের দলেরা, বিপর্দা আমার মা ও বোনেরা, এ সুদখোর ঘুষখোরের দলেরা বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু কি নিয়ে রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন পাগলা কুকুর যদি কাউকে তাড়া দেয়, মানুষের হুঁশ থাকে না। কাটার মধ্যে পড়ে না, ভাঙ্গার মধ্যে পড়ে। আল্লাহ, কোন বাঘ কাউকে লড়ানো দিলে মানুষের হুঁশ থাকে না। কোন লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। নাফরমান বদমাশ বেঈমান যখন স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে 1 হাত মাসিক আর 1 হাত মাগ দিবে। নীল রঙের ডিগির মতো বড় বড় 2টা চক্ষু, তার সমস্ত গায়ের পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রুয়ার বাইর হইতে চাইবে না। রুলা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ
আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হইয়া গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় ঠিকই আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যাইবে। বাবারে 2 দিন আগে 2 দিন পরেই ঘটনা ঘটবে। বাবার কোন মোল্লা মৌলবীর গেছে কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি। এ আমার ছেলে, তোদের জন্য কামাই করতে গিয়া বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। তোদের মুখের মধ্যে ভালো খানা তোলার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভাক আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ দিয়ে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। বাবারে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর ইসলামের জন্য আখিরাতকে ধ্বংস করিয়া ফেলাইছো। আমার মাওলাকে ভুলিয়া গেছে, তোর চেয়ে কপাল পুরার দুনিয়াতে থাকতে পারে না রে বাবা। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা রে বাবা রে? আল্লাহ বাবারে, কবর আযাব সত্য, আযাবুল কবরে হক, কোন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই রে বাবা। বাবারে, আমার দাদা জান একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, কানি সাহেব বলতেছে, হুজুর বড় মেয়ার কবর টেটো জিয়ারত। ও বড় মেয়ার দলেরা, ও বড় লোকের দলেরা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কবরে গিয়া বড় লোকগিরি কোনোই কাজে লাগবে না রে বাবা। কারি সাহেব বলতে, হুজুর বড় মেয়ার কবর টেটো জিয়ারত করিয়া যান। আমার দাদা যান যখন কবরের কাছে দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটি তাকে উল্টে ফালাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মোরা কাবাল হয়ে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নেই, কবরের মধ্যে শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিভটা টানিয়া বিস্তার মধ্যে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গলের দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুঁশে আসার বাবা, কারি সাহেব, একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইলেন? বাবারে, খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করিয়া করিয়া কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করিয়া করিয়া কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সব সাদা বানাইয়া ফেলাইছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে,
এই 9,30,00,000 মাইল দূর থেকে বর্তমান গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালেরও ফালা দেয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াদ মাথার উপর উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে না, ফরমান না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লড়াইতে থাকবে। বাবারা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30 বছর, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসে কাহিনী না, কোন পীর বুজুর্গ কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত এই তাঁবুর কোনো ব্যবস্থা থাকবে না, গাছের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ছাতার কোনো ব্যবস্থা থাকবে না, ছাতির কোনো ব্যবস্থা থাকবে না। এই অবস্থা দেখিয়া কোন নবীদের পর্যন্ত হুঁশ থাকবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বুখারী সানের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। বাবারে আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ বাবারে, আজকে অনেকের চোখের মধ্যেই পানি নাই, কিন্তু জানো চোখের পানির কত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তখন চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সত্যই বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবী বলছে, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি বের করতে পারবে, তার উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের কসম সাক্ষী দিতে আছি, তোমার বান্দা তোমার ভয়ে কাঁদছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা। কোন আল্লাহ পাক জিবরাইলকে বলবে, ও জিবরাইল কিয়ামতের সমস্ত মানুষকে জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আমি মাওলা শুধু একটা চোখের পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিলাম। আল্লাহ তুমি কবুল করিয়া না।
এ কপাল পোড়া, আজকে দুনিয়ার সম্পদ লস হইলে চোখের মধ্যে পানি আসে। আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষা ফেল করলে চোখের মধ্যে পানি আসে। আর আখেদের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার চিন্তাতে চোখে পানি আসে না আল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হইয়া শুধু রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাইবে আল্লাহ। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস। ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার কান দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার হাত অচল হইয়া গেল, আমার সামনে আমার পাগুলি সব দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারা হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিয়া জাহান্নামের তাফসীরের মধ্যে ফরমান, দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব কিছু জ্বালাইয়া পোড়াইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার জাহান্নামের মধ্যে জাহান্নামরা জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নেয়ামত খাওয়াইছি। একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের ছোট মাছটা বেকা হয়ে গেছে, খা বন্ধা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফলাইছে, গরুরা কত লাভ খালাতি করছে, খা বন্ধা, আমি তোদের জন্যই হালাল করছি। হে ফেরেশতারা, একটা গাভীর বাচ্চা সাধারণত বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক দিছে, মনে হয় যেন বলছে, মা গো, আমার গলা শুকিয়ে গেছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার একটু দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে, আমার বাচ্চার মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবে। গাভীর বাচ্চার দুধ আমি গাভীর বাচ্চাকে না খাওয়াই আমি বনি আদমকে খাওয়াইছি।
আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষের এত কষ্ট হবে, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের ভেজাল, শিরক, ব্যবসা বাণিজ্য, হিংসা সাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। ও পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জুহার তুহার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবলেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা, আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আমার কত দয়ার মাওলা,
আমার কত মেহেরবান মাওলা। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বন্দার সাদা দাড়িতে